হঠাৎ চাকরি চলে গেল কিংবা পরিবারের কেউ অসুস্থ, সেই সময় যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে বুঝতে পারবেন এমার্জেন্সি ফান্ডের গুরুত্ব কত বেশি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমার্জেন্সি ফান্ড কি, কেন প্রয়োজন, কিভাবে করবেন। আপনারা দেখছেন টাকা কথা বলে, আমি আছি শাহিন। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে পাবো, তাহলে আজকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, হয়তোবা আমার জন্য দোয়াও করবেন। তো চলুন শুরু করি। প্রথমে জানবো এমার্জেন্সি ফান্ড আসলে কি। এটা হচ্ছে এমন কিছু টাকা যেটা আপনি শুধুমাত্র এমার্জেন্সি সিচুয়েশনেই ব্যবহার করবেন। হয়তোবা আপনার কখনো চাকরি থাকবে না, হয়তোবা আপনার পরিবারে কেউ অসুস্থ হবে, সেই সময়টাতে আপনি এই টাকা ব্যবহার করবেন আপনার শখ পূরণ করার জন্য, অথবা অপ্রয়োজনে কখনো এই টাকা খরচ করবেন না। প্রথমে হচ্ছে মানসিক শান্তি। যদি আপনার কাছে কিছু টাকা জমানো থাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে জরুরি প্রয়োজন পূরণের জন্য বা বিপদের দিনে কাজে লাগানোর জন্য, তাহলে মনে একটা শান্তি থাকবে যে আমার কাছে কিছু টাকা আছে, হঠাৎ করে কোনো বিপদ আসলেও আমি সেটা দিয়ে কভার করতে পারবো। পাশাপাশি আপনার কোনো ধরনের ঋণ না নিয়েও আপনি কিন্তু এই যে কোনো বিপদ থেকে সহজে উদ্ধার হতে পারবেন। এছাড়াও আপনার পরিবার থাকবে সুরক্ষিত, আপনি থাকবেন নিরাপদ। পাশাপাশি আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। যদি আপনার কাছে ইমার্জেন্সি ফান্ড না থাকে, দেখা গেল হঠাৎ করে আপনার প্রচুর টাকার প্রয়োজন হলো, তখন আপনি এদিক সেদিক থেকে টানাটানি করে টাকা এনে আপনি সেই প্রয়োজন পূরণ করলেন, কিন্তু এই যে আপনি এদিক সেদিক থেকে টাকা আনলেন, আপনার ঋণ হয়ে গেল। ফলে আপনি যে একটা স্মুথ গতিতে আপনার জীবনটা চলছিল সেটা কিন্তু আর স্মুথ থাকবে না। হঠাৎ করে আপনার জীবনে বিপর্যয় নেমে আসবে, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন। আপনার ইনকামের সাথে আপনার ব্যয়ের সামঞ্জস্য রাখা তখন আর সম্ভব হবে না। তাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। তো এমার্জেন্সি ফান্ড এর জন্য কত টাকা দরকার, কত টাকা জমানো দরকার, তো সেটা আসলে প্রয়োজন যার যার দিক থেকে আলাদা হতে পারে। কারো কাছে 1 লক্ষ টাকা প্রচুর টাকা, আবার কারো কাছে 1 লক্ষ টাকা কিছুই না। একটু উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন আপনার পরিবারের মাসিক খরচ 15,000 টাকা, তাহলে যদি কমপক্ষে 6 মাসের জন্য একটা এমার্জেন্সি ফান্ডের দরকার হয়, তাহলে মিনিমাম আপনার 90,000 টাকা লাগবে। অর্থাৎ আপনার যদি চাকরি চলে যায়, তাহলে যেন আপনি 6 মাস বসে খেতে পারেন, বা 6 মাস যদি চাকরি ব্যবস্থা না হয় তাতেও যেন সমস্যা না হয়, সেরকম একটা ফান্ড গঠন করতে হলে আপনার মাসে 15,000 টাকা খরচ হলেও আপনার 6 মাসে 90,000 টাকা আলাদা ফান্ড রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার একটা মানসিক শান্তি কাজ করবে। ফান্ড তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি প্রতিদিন বা প্রতি মাসে কত টাকা জমাতে চান, আর কত অ্যামাউন্ট আপনি আলাদা করে রাখতে চান, সেটা লক্ষ্য নির্ধারণ করুন। এমার্জেন্সি ফান্ডের জন্য আপনি আলাদা অ্যাকাউন্ট রাখুন, যাতে করে আপনি খুব সহজে এটা খরচ করতে না পারেন। এছাড়া এমন অ্যাকাউন্ট করুন যেন আপনার জরুরি প্রয়োজনে খুব সহজে টাকা তোলা যায়। পাশাপাশি আপনি অটোমেটিক সেভিং সিস্টেম চালু রাখতে পারেন। হয়তোবা আপনার স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে, আপনি আলাদা একটা সেভিং অ্যাকাউন্ট করতে পারেন এবং সেটার সাথে এই অ্যাকাউন্টকে লিঙ্ক করে দিতে পারেন। মাস শেষে আপনার এই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা চলে যাবে আপনার এমার্জেন্সি ফান্ডে। এছাড়া আপনি চাইলে নগদ বিকাশে অটো সেভিং অপশন রয়েছে, সেটাও আপনি সেট করে রাখতে পারেন। আর এই এমার্জেন্সি ফান্ড কখনোই অপ্রয়োজনে শখ পূরণের জন্য খরচ করা যাবে না। পাশাপাশি আপনার কাছে যদি অলরেডি কিছু টাকা থাকে, তাহলে আপনি সেটাকে একটা ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন। এমার্জেন্সি ফান্ড শুধুমাত্র টাকা নয়, এটা আপনার ভবিষ্যৎ নিরাপত্তা। তাই আজই শুরু করুন, আজই সিদ্ধান্ত নিন কিভাবে আপনি আপনার এমার্জেন্সি ফান্ড জোগাড় করবেন। তাই এখনই শুরু করুন, একটু একটু করে। বলা যায় না বিপদ কখন আসে, বিপদ তো আর বলে কয়ে আসে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।